আমিলুস সালিহাত নেক আমল আল্লাহর কোরআন ছাড়া যে করা যাবে না, এটা বোঝানোর জন্য বলতেছি। হযরত ওমর রাখালের দিকে তাকায়, এবার আমার মধ্যে ভণ্ডামির কি দেখলেন? রাখাল চিল্লায় বলতেছে, এ পথিক, ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে, আমার মালিক জানতে পারবে, এই জন্যই তুমি গোপনে দেওয়া নেওয়া করবা। শোনো রে পথিক, যেখানে কেউ দেখতে পায় না সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়, যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে? আরো জোরে। শুধু এই বিশ্বাস নিয়ে যদি আমরা চলতে পারি, আমাদের দ্বারা কোন অন্যায় হবে? ওমর ফারুক মারছে দৌড়, ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া জায় নামাজ বিছায়া সালাতুল হাজর শুকরিয়া, সালাতুল শুকুর 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, সুবহানাল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু হয় তখন একটা রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে ইমানে জায়গা দেয়। এটা কি মানুষের আইন দিয়ে সম্ভব না আল্লাহর কোরআন দিয়ে সম্ভব? আজকে আমি রাখালকে দেখে নেই, আমি রাখালের ভিতরে তোমার কোরআনকে দেখতে পাই। এইবারে হযরত ওমর শুকরিয়া তান যখন কাঁদতেছে, এমন সময় রাখালের ভিতরে গিয়া বলে, পথিক যতই কান্দ, উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। রাখাল বলতেছে, তুমি যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী ও আমিলুস সালিহা নেক আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনারা যারা নামাজ পড়েন, রোজা করেন, হজ করছেন, যাকাত দেন, আপনাদের একটা চাহিদা আছে না নাই? কি চাহিদা? দেখছেন মাশাআল্লাহ, এরা কত বড় নবী রে। ফেরেশতারা আল্লাহ পায়, আল্লাহ তুমি যদি জান্নাত না বানায় এত ইবাদত করবার কথা আবার একটা করতো না, সবসময় হাত তোলা কয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বলেন, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী আমিলুস সালিহা এই নেক আমল করার কারণে তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে আল্লাহ তোমাকে কিছুই দেয় নাই, তোমার একটা ভালো বাড়ি নাই, ভালো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, এই রোদে পুড়ে পুড়ে উট আর তোমরা চড়াও, এত কষ্ট করার পরেও তুমি আল্লাহর কোরআন মানতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে পথিক, আমার চাহিদা যদি জানতে চাও, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত আমারে শুনিয়ে দিলে। রাখাল বলতে, তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। ওমর ফারুক কি মূর্খ? যার জন্য কোরআনে 23টা আয়াত আল্লাহ নাযিল করেছে, ধরে কর সুবহানাল্লাহ, যার সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে নবী থাকলে আল্লাহ ওমরকে নবী বানায় দিত, যার নবী হওয়ার মতন যোগ্যতা আছে, ধরে কর সুবহানাল্লাহ। আর সেই ওমরকে রাখাল ইয়াবাসি দিতে বলতে যে মূর্খ। আমি আয়াতের মধ্যে কি চাইলাম তুমি বুঝো না? ওমর ফারুক বলে, রাখাল ভাই এত রাগ করছো কেন, একটু ভালো করে বুঝিয়ে দেবো। রাখাল বলতেছে, আমার চাহিদা হলো দুইটা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। আতিনা ফিদ দুনিয়া হাসানা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন আমল করতেছি, সেই মহামানব হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? দুনিয়ার চাহিদা কি দেখবে? কেন দেখবে? আপনার কি ভালো নেতা দেখতে চান? আপনার খালি মার্কা দেখেন, দৈর্ঘ্য কি দেখেন। শান্তি যদি পাবার চাও, ভালো মানুষের সিল দাও, দৈর্ঘ্য কথা ঠিক কিনা? রাখাল বলে, আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে
আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল মরে গেলে আল্লাহ যেন অধমকে জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালে হাতটা এরকম খস করে ধরে 3 বার চুমা খেয়েছে। রাখাল বলে পাগল নাকি, আমার ঘামা হাতে চুমা দিলে কেন? ওমর ফারুক বলে রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করবে এ কথা বলেনি, পুরা করছে। আপনার বলতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাত পাবে না পাবে? হযরত উমর জান্নাত পাবে না পাবে? হযরত ওসমান জান্নাত পাবে না পাইছে? আর আমরা জান্নাত পাবো না পাইছি? ইনশাআল্লাহ পাবো। ইনশাআল্লাহ গ্যারান্টি নাই কে কয়? গ্যারান্টি নাই কে কয়? বাবার সম্পত্তির উপরে সন্তানের সম্পদ, বাবার সম্পত্তির উপরে সন্তানের গ্যারান্টি আছে না নাই? যদি বলে বেড়ায় পাই কিনা পাই, পাই কিনা পাই, তোর জনগণ বলবে তোর জন্মে ভেজাল আছে। জন্মে ভেজাল না থাকলে বাবার সম্পত্তি তুই পাবি না, তো কারণ লোক পাবি। মুসলমান দাবি করার পরে পরেও পড়ার পরে কেউ যদি বলে জান্নাত পাই কিনা পাই, তাহলে বুঝবেন ওর ইমানে ভেজাল আছে। তোর এখন কথা ঠিক। ওমর ফারুক বলেন রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাত পেয়ে যাবে। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো বাকিটা তুমি কইলে কিন্তু নগদ কইতে পারলা না। মরে গেলে জান্নাত পাবো এই বাকির কথা তুমি সহজে বললে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। মরার পরে যেটা পাবো সেটা কি? আর এখন যেটা পাবো সেটা কি? আমি হযরত ওমরকে দুনিয়াতে দেখতে চাই। এই নগদের কথা না বলে তুমি মরার পরে জান্নাতের বাকি কথা বললে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি যে ওমর এই কথা যদি রাখালকে বলি তাহলে রাখাল হাত ফেল করে মরবে, কারণ আমাকে তওবা পড়াছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে। এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। ধরে কোন কথা ঠিক না? হাত ফেল বোধের হাত ফেল। সকালবেলা 90 টাকা কেজি ডাল কিনছে, বিকেল বেলা 3 বার দেওয়া থেকে 120, 850 টাকার গ্যাসের সিলিন্ডার কিনছে, আবার আরেকবার 3 বার দেওয়া থেকে 1300। বাংলাদেশে অধিক মানুষ এই দ্রব্যমূল্য বাড়ার কারণে হাত ফেল করতেছে। এদিকে সরকারি খেল নেই, মুমিত করুন আবার আসতেছে। মসজিদের মধ্যে মুকুট মাছ দিয়ে ঢুকতেছে, অথচ দরজা করতেছে আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযীনা আতামাহুম মিন জু'in ওয়া আমানাহুম। ওদিকে খেল নেই, মুকুট মাছ দিয়ে তো সোপাত খালি লাগতেন দরকার। আল্লাহ বলেছে ঘরের মালিকের যারা ইবাদত করবে তাদেরকে 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দেওয়া হবে। একটা হলো রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিবে। করোনার ভয় করো, মরার ভয় করো না তুমি। আপনাদের কাছে করোনা আগে না মরা আগে? এক ছেলে খালি কয় উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবে, এই সালাতে মরা হবি, ওটা খেয়াল নেই উমুক নিয়ে আসবে। ফাঁসির তারিখ আছে রে, মরার কোন তারিখ নাই। ধরে কোন কথা ঠিক? আজকে অপরের ফাঁসিটা চিন্তা করে, নিজের মৃত্যু হবে চিন্তা করে না। ফাঁসির মিছিল করে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছে, জিজ্ঞেস করতে কোথায় গেছিলে? ওই ফাঁসির মিছিল করল। এখন কোথায় যাবে? ওই বাড়িতে যাচ্ছি। ওই দেখে শোনা যা, দেখে শোনা। উত্তর দিক থেকে চৌরাস্তা, উত্তর দিক থেকে দক্ষিণে মোটরসাইকেল ছাড়ি থাকে, পূর্ব দিক থেকে হানিফাও আমা আনা মিনাল মুসলিমিন। হানিফ নামে একটা বাস গলে চলে গেছে। সবাই বলতে যে ফাঁসির মিছিল করবার এসে মরে গেল রে। আজকে
যে পরের ফাঁসির চিন্তা করি, নিজের মরার চিন্তা করি না। এইরকম আমরা আছি না নাই? ধরে কোন আছি না নাই? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো, ডাইরেক্ট যদি তুমি ওমর এ কথা যদি ডাইরেক্ট বলবার না পারো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, বর্তমানে ওয়াতাওয়াসাউ বিল হক, যে ওয়ামিলুস সালিহাত পরে যে আলোচনা আসতেছে, এখানে কিন্তু অনেক কথা ডাইরেক্ট বলার দরকার, ডাইরেক্ট বলা দরকার। কিন্তু ডাইরেক্ট যদি বলবার না পারো, যদি পরিবেশ পরিস্থিতিতে ডাইরেক্ট ওয়াজ করা না যায়, তাহলে তাহলে এই হবে, মানে এই দেখা না, এর নাম হলো অ্যাঙ্গেল মারা। দরকার কি বলা যাওয়ার সময় আপনার কাছে চিন্তা করবেন, হুজুর যে ওয়াজ বলে করবো, ডাইরেক্ট হলো না অ্যাঙ্গেল হলো, বুঝতে পারবেন? আল্লাহ কোরআনে বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর বলে, রাখাল সত্যি কি তুমি ওমরকে দেখতে চাও? রাখাল চিল্লায় বলে, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বলে, রাখাল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু ধৈর্য ধরা লাগবে, কারণ প্রথম বাচ্চা হচ্ছে, প্রথম বাচ্চা, বিয়ের পরে মেয়ের প্রথম বাচ্চা হচ্ছে, ধৈর্য ধরা লাগবে না? এখন প্রসব যত্ন বলতে বিষ খাবো, গলা ধরে দেবো, দাদি নানিরা দৌড়া সাথে কি বিষ খাবো, কিন্তু আপনার এত প্রসব যত্ন হচ্ছে, তাকে মেয়ের পাশ করে বিষ খাবো। দাদি বলতে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাঁতের উপর তাঁত দিয়ে দেবো, তাঁতের উপর তাঁত দিয়ে থাক। এখন দাদি নানির কথা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বাবা শিরিস চলে, ধৈর্য ধারণ করা। এদিকে ঢাইমা বাচ্চা বাড়িতে, ওই সন্তানের কান্নাতে মায়ের হুঁশ ফিরাইছে। এবার গোসল করানোর পরে মায়ের কাছে যখন দেয়, মা তখন সন্তানকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খায়, মুখে চুমা খায়। দাদিনী বলতেছে, রাত্রি বেলা ফেলে দে, এরই জন্য তুই গলা তুই দেবার চাইছিলি, এরই জন্য বিষ খাবার চাইছিলি, এরা আদর কেন করতেছিস? মা তখন চোখের পানি বের করে বলে, দাদি গো, বুঝতে পারি নাই, একটু কষ্ট সহ্য করার পরে এত বড় শান্তি আল্লাহ দিবে। আজকে বাংলার জমিনে জেলের মধ্যে, জুলুমের মধ্যে, রিমান্ডের মধ্যে যাদেরকে কষ্ট দেওয়া হয়, এই কষ্টটা ধৈর্য নিয়ে যদি মোকাবেলা করতে পারে, প্রসব মা যেমন সন্তান পায়, বাংলার মুসলমান তেমন ইসলামের পতাকা বাংলার জমিনে দেখতে পাবে। যদি সত্যি তুমি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ধরে কোন কোন নামাজ? ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। আসসালাতু খায়রুম মিনান নাওম, আগে হলো 3.5 কিন্তু ফজর আযান শুরু হয়ে গেলে আড়াই হওয়ার কারণ হলো আযান শুনবে না, এজন্য লেহাত মাথার উপর দিয়েছে, লেহাত দিয়ে মাথার উপর দিলে পাও বাড়াবে, তখন পাও টাইনে না বুকের সাথে এরকম এমন ভাবে আছে, বেড়া থেকে মনে হবে সাউন্ডের বস্তা থেকে আগাও নাই পাশাও নেই, গেল লেহাত টানতে দেখে লেহাতের মধ্যে সাইড আর সাইড থেকে কুদতে সাইড একই সাইড, সুম্মা বাবা নাও। ওমর ফারুক করে রাখেন, ফজরের নামাজের সামনে কাতারে যদি আদায় করতে পারো, মেহরাবের দিকে তাকাইলা যে মানুষটাকে দেখতে পাবে ইমামতি করতেছেন, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল মুসকি মুসকি হাসে, ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? রাখাল বলতেছে, তুমি আমাকে চিনো? ওমর ফারুক বলে, তুমি একজন রাখাল, তোমার চিনবো না কেন?
রাখাল বলতেছে যদি আমি রাখাল হই তাহলে সামনে কাতারে নামাজ কেমনে পড়বো? আমি বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একজন রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করবার, রাখাল মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এইটা তোমার কে বুঝাইলো? বরং আল্লাহর কোরআন বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়, কলিজার মধ্যে বেশি ভয়। যদি আমরা আনতে চাই ওয়ামিলুস সলিহার মধ্যে আল্লাহর কোরআন মানা ছাড়া কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় কোনোদিন তৈরি হবে না। ওমর ফারুক বলে রাখাল তুমি সামনে কাতারে নামাজ আদায় করো, তাহলে হযরত ওমরকে দেখতে পাবে। রাখাল বলতেছে আজকে এশার নামাজের পর আমি আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন কেন যাবে না? বলে এশা পরে যদি বাড়ি যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনে পাবো? ওমর ফারুক বলে রাখাল তুমি বলো তো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? আসর মাগরিব আর এশা তাড়াতাড়ি, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে তুমি তো পাঁচ দামি খান। ওমর ফারুক বললেন শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে, অফিস যাবে, চাকরি বাকরি করবে, বিদ্যালয়ে যাবে, শিক্ষকতা করবে। এই সমস্ত কাজ কাম করলে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর এই লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। তাহলে এশার পরে তুমি আর বাড়ি যাবা না, ফজরের নামাজ সামনে কাতারে ধরবে। তোমার যদি চোখে ঘুম আসে, নাও মাকুম সুবহানাল্লাহ, যদি চোখে ঘুম আসে তখন কি করবে? রাখাল মধ্যে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাবে। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, আপনার মধ্যে হযরত ওমর যদি এখন থাকতো আর বাংলাদেশের মসজিদে যদি চেয়ার দেখতো তাকে কি অবস্থা করতো? কয় চেয়ার আর ডাকতো টাকা চেয়ার। তুই কি হাঁটে আসিস না তো কান্দত করে নিয়ে আসো? হুজুর হাঁটে আসে বসিস কে? তুই হাঁটে আসে বসিস, তুই 10 মিনিট দেখলে বাজার করিস আর মসজিদ এসে চেয়ার খুঁজিস। নামাজের ভিতরে বাইরে তেরো ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কথা ঠিক যেই কইছে ঘুমটা যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাও। কার কাছে কথা রে? গুলজাল হাকু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওমর ফারুক বললেন রাখাল মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দাও। জোহরের নামাজ পড়ে সবাই মসজিদ থেকে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। সব মুসলিম বাড়ি চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1 ঘন্টা হয় গল্প ছাড়ে না, ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল। এরা যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এর কি রেজাল্ট হলো যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে নামাজ ছাড়া, ওই ফ্যানের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এই 3টা জান্নাতে যাওয়া পারবি না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছে মতো ফ্যান ঘুরে ভিতরে কথা বলে। মসজিদ তোর পাপে। ছোটবেলা পেঁয়াজ খায়, রসুন খায়, মসজিদে ঢুকলে মুরব্বীরা বুঝনা দেখবে তোর মুখ দেখি বন্ধ পারে। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, মুড়ি মাখবি মসজিদের মধ্যে। মসজিদ মনে হয় বাপের রান্না করা হয়ে গেল। বারে ঠিক আছে, যুবকদের নিয়ে কথা বলতে, এর মধ্যে যুবকের কথা নাই। আলাদা ভাবে যুবক আর যুবকের কথা বললে আবার যুবতীর কথা বলে, বুঝলেন? আল্লাহর মসজিদের গুরুত্ব কম না বেশি? ওমর ফারুক বলেন রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে আযানের গুরুত্ব দিও। রাখাল এতদিন নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনারা বলেন তো আযানের গুরুত্ব কম না বেশি? যারা বারান্দা পড়ে তাদের কাছে কম, আর যারা সামনে কাতারে পড়ে তাদের কাছে অবশ্যই বেশি।
রাখাল বারান্দা এসে বলতেছে, ও বারান্দা, আজকে তোর উপরে নামাজ পড়বো না, আজকে সামনে কাতারে আমাকে নামাজ পড়া লাগবে। এই বলে মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদে ইচ্ছা মতো ঢোকা লাগবে না, আপনি বাইরে যতই দল করেন, মসজিদে ঢুকতে আপনাকে ডানপন্থী হওয়া লাগবে। আমি বামপন্থী, তো ঢুকিস কোন পাবে? ডানপন্থী হয়ে জবান করে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল দোয়াটা পড়ে সামনে কাতারের দিকে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ বারান্দায় থাকতে কি ভাবলাম, এরা হলো দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। বেড়াটাকে কি মনে করছিল, দামি দামি সাহাবী, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি এরাও তার মধ্যে। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াচ্ছে, একজন মুসল্লি লাগবে, তারপর কাতার ঘুরে হচ্ছে না। পিছন দিকে তাকে থেকে চৌকিদার দরজা খাড়া যাবে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি ভাই, পাগলা, ওটা বেড়ার কথা, তুই চৌকিদার, আমি এসপি, ওটা হলো বাইরের কথা, ভিতরে তোকে দেখাচ্ছে না। চৌকিদার ভয় যাওয়ার চায় না, এসপি কাতার ছাড়ায় দেয়, চৌকিদারের হাত দিয়ে কিন্তু ডাকিতে আসিস না কেন? তো খাড়া হচ্ছে পিছনে পিছনে, পাগলা আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবে, কোনো ফাঁক খাওয়া যাবে না। করোনা এসে আমাদের 1.5 ফুট ফাঁক করছিল, তবে 1.5 ফুট পরপর দাঁড়াচ্ছেন, বুঝলেন আপনাকে ইমান নাই, নামাজ আছে, ইমান নাই, নামাজ আছে। যতদিন করোনায় ফাঁক থাকবে, একটা নামাজে কবুল হবে, একটা। কার ভয় আপনারা ভাবতেছেন, আল্লাহর ভয় না করোনার ভয়? ভয় করতে হবে কার? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চৌকিদার বলে, স্যার কি বলেন? আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবে, মিল করবার দেয়, আবার কিন্তু পায়ের গোড়া ফাটা। আমি চৌকিদার সারাদিন খালি পানি দৌড়াই, এই দৌড়ানোর কারণে আমার গোড়া ফাটা গেছে, স্যার আপনি কিন্তু তেল তেলা। তখন স্ত্রী বলতেছে, যখন নামাজ খারাপ হলো তখন ফাটা তেল তেলা একাকার হয়ে যাবে। আপনার ধরেন পাও যখন ফাটে, ওই ফাটা পায়ের চামড়া কিন্তু বিলিট চাইতে দেখা যায়। যদি স্বামী স্ত্রী এক কম্বলে ঘুমায়, আর স্বামীর যদি পাও ফাটা হয়, রাত্রে ঘুমের ঘরে যদি বইয়ের পাওয়া লাগে, ও ঘুমোতে গোটা করে ল্যাপ পাল্টাও, মহরনা মাপে, মহরনা দেওয়ার ল্যাপ পাল্টাও, ওই ফাটার সাথে থাকা যাবে। এই জন্য আপনাদের বলবো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী বিবির পোশাক, বিবি স্বামীর পোশাক। ঘুমানোর আগে মেসওয়াক করবেন মুখত, আর পায়ের গোড়ালি দিবেন ভেজলে। রাজি আছেন? মুখত কি দিবেন? মেসওয়াক, আর গোড়া ভেজলেন দেশে। মায়েরা ভাবতেছে এইবার হুজুর কেবল একটা ওয়াজ করতেছে রে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে মেহরাব বরাবর, সামনে কাতারে রাখাল। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আছে না নাই? সর্বসাকল্যে 12 রাকাত সুন্নাত। জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। তাহলে সর্বসাকল্যে কয় রাকাত হলো? 12 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? ফরজ হলো 17 রাকাত, আর সুন্নাত হলো 12 রাকাত। তার মধ্যে ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব কম না বেশি? রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুক্তি করে বসে আছে, খালি মেহরাবের মধ্যে হযরত ওমর দাঁড়াবে, প্রাণ করে এক নজর দেখবে এ আশায়। রাখাল যেমন চুক্তি করে বসে আছে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল, আরো অনেক জায়গা ফাঁকা আছে, কিন্তু ওই নিজের জায়গাটা দখল করেছে। আপনারা হয়তো বলবেন, হুজুর মসজিদে তো কারোর জন্য কোনো জায়গা নাই, তাহলে জায়গা দখল কেমনে হলো? আল্লাহ নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত ওমর, হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। ওসমান যখন ইমামতি করবে,
ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে আলী বরাবর, আর নবী কোনো কথাই বলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে আলী বরাবর তখন কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল কিছুই বলতে পারি না, আমি যা কিছু বলি কে বলায়? তাহলে এই পর্যন্ত বলার কারণ হলো আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদা। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে কোন মুসল্লির সওয়াব সবচেয়ে বেশি? মুয়াজ্জিনের না, যে মুসল্লি ইমাম বরাবর পিছনে দাঁড়াবে, মানে ইমাম দাঁড়াবে ওর পিছনে যে মুসল্লি দাঁড়াবে, সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পাবে, আল্লাহ একাই সে পাবে। সুবহানাল্লাহ। তো ঠিকই করে দাঁড়াবে। খেলা আছে, ইমাম মাগরিবের 3 রাকাত নামাজ পড়াচ্ছে, এক রাকাতে যদি ওযু যায় তখন কি হবে? তখন ইমাম বলবে, কে ভাই আমার ওযু গেছে, নামাজ বাতিল না। ইমাম এভাবে মুখ নাক করে ওই ইমাম বরাবর পিছনে যে আছে ওর দাঁড় করে দিবে ইমামের জায়গায়। যেখান থেকে ইমামের ওযু গেছে সেখান থেকে বাকি নামাজ পড়ানো লাগবে। যদি এ ভাই আমার টানিং গেছে, এ কথা বলা মাত্র ঘরের মধ্যে যায় কাপড় ঘুরে 11টা বার এ তল পড়ানো করবো। তখন ইমাম টানে গেছে জানিস না, পিছনে নামাজ কে সবের জন্য খালি সব না খেলাও আছে। হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। আল্লাহ নবী বলেছেন, মসজিদে কোনো মুসল্লি যদি জায়গা দখল করে, সে নিজের ইচ্ছায় জায়গা না ছাড়লে তাকে সরানো যাবে না। আমি কিন্তু মুসল্লির কথা বলতেছি, কেউ জানা আবার ইমামের কথা মনে করেন না। ইমামের জায়গা কেউ দাঁড়াবার পারবে নাকি? কিন্তু মুসল্লির জায়গা কেউ যদি দাঁড়ায় তাকে সরানো যাবে না। ওসমান গনি কি করবেন? রাখালের পাশে ফাঁকা জায়গায় হযরত 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওসমান গনি রাখালের দিকে তাকানো শুরু করলেন। কিতাবের মধ্যে আছে 3 বার করে। কোন কয়বার? 2 বার তাকানোর পরে কেবল যেই মূর্খ মানুষের দিকে কেউ যদি বারবার তাকায়, ওই যা খেপে যাবি ভাই। আর আমার দিকে আপনার যদি ঘন্টার পর ঘন্টা তাকায় থাকে, আমি কি খেপ করবো? কারণ যত তাকাবেন ততই মজা হবে। ওসমান গনি যেমন তাকাই বারবার কি দেখুন, ওসমান গনি নরম মানুষ। রাসূল বলেছেন, আমার যত সাহাবী সবচেয়ে নরম গনি তার আবু বকর ওসমান। নরম মানুষ দাঁড়িয়ে বলতেছে, ভাইজান তোমাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম একটু দেখতেছি। রাখাল বলতেছে, কেমনে দেখবা? আমি বারান্দার নামাজ পড়ি, আমি বারান্দার নামাজ পড়ে আমার কেমনে দেখবে? আজকে সামনে কাতারে শুধু দেখার জন্য আসছি, দেখার হলেই আমি চলে যাবো, আর কোনদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে আপনি দেখতে পাবেন, তার গ্যারান্টি আছে। রাখাল বলতে গ্যারান্টি থাকবে না কেন? আমার চোখ ভালো। ওসমান গনি বলতে, ভাই কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পেলাম না, এখন পর্যন্ত দেখবার পেলাম না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি বলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে যদি ডুবতে পারো, ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। যদি ইবাদতের মধ্যে ডুবতে পারো, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবা। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমার দেখতেছে এ বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। ওসমান গনি দেখতে চাই কাকে? আশা করা কি দোষ? আজ কত বছর হয়ে ভাই সামনে কথা বলি, এখন বন্ধু দেখতে পাইনি রে। তুই একদিন দেখতে, কারণ রাখালকে আল্লাহ দেখবার চায় না, ওমর দেখবার। একজন দেখবে আল্লাহ, আর একজন দেখবে আল্লাহ। আমার ভাই একটা বাস করলো না, 10টার মধ্যে একটা বলবেন, ইয়ে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া কুনু মা'আস সাদিকিন, বুঝতে পারছেন? সাদিকিন কারা?
আমাদের বাংলাদেশে বর্তমান সদিকিন কারা? বাইরে যারা না ভিতরে যারা? এই কথাটা আপনারা কর পারতেছেন না। যেদিন বুঝবেন প্রদূষিত করে ভিতর ঢুকে দাও, সেই দিন বুঝবেন আমি কিছুটা সত্যি কথা বলতেছিলাম বলে ওরা সহ্য করবার পারলো না। ধরে কর কথা এ পর্যন্ত যে কয়টা ঘরে ভিতরে তোকে 50 বছর যে হুজুর কোরআনের হক তাফসীর করলো তাকেও ভিতরে করলো। মোটামুটি একটু ডাইরেক্ট মারতেছিল। ধরে কোন কথা ঠিক বুঝতেছেন? রাখাল বলতেছে ভাইজান এত বছর হয়ে নামাজ পড়তেছ এখন পর্যন্ত দেখবার পাও নাই, তুমি আমার হাতটা ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাইয়া দিব। রাখাল ওসমান গনিকে বলতেছে এত বছর হলে পড়তেছ তারপরে দেখবার পাওনি, আজকে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখাইয়া দিব। ওসমান গনি রাখালের হাতটা ধরলেন দেখার জন্য। ধরেন কিসের জন্য? কখনো হাত ধরে বসে আছে ওসমান গনি। কিছুক্ষণ পরে যখন নামাজের জামাতের সময় হয়েছে তখন মুয়াজ্জিন কি শুরু করছে? জোরে কর। ইকামত মানে কি? এর মধ্যে কিন্তু একটা কথা মুয়াজ্জিন বলে এই কথা আমাদের সালা শোনার পরে কেউ যদি সিয়ারত বসে, আপনাদের দায়িত্ব হলো বদর যুদ্ধের সব পাশার থেকে সিয়ার টান দেওয়া। আপনারা হয়তো ভাবতেছেন এই সিয়ারের কথা আপনি বারবার বলতেছেন, আপনি এত খেলছেন খেপা মানে ওর কারণে আপনার নামাজ হচ্ছে না, সেটা দেখবেন না। আপনারা কি মনে করছেন আল্লাহ রাসূল কতক্ষণ পর্যন্ত কাবার মুখে হয়নি? যতক্ষণ পর্যন্ত সাহাবীরা মুসলিমরা কাতার সোজা করেনি। কথা বুঝতেছেন? কাতার সোজা করে আমাকে ইমাম সাহেব যখন আকামা শুরু করে তখন পশ্চিম দিকে হয়। আগে আকামত দিচ্ছে আর নবী খেলে মানে ফাঁক দেখে ভাই বিড়ালের বাচ্চার মতো শয়তান ঢুকতেছে দেখতে। আর আমরা একটা সিয়ার জল জমতে সিয়ার বসে দিল রে, তাহলে ওটা কি হচ্ছে? মসজিদে সিয়ার চলবে আর তোমার তো সিয়ারে বসে নামাজ পড়া লাগে তো বাড়ি পড়ো। কারণ সকল লোকের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব না। তুমি অসুস্থ মানুষ, আল্লাহ কি তোমার জোর করে ধরবে? তুমি বুড়া হয়ে গেছো, সরকারি চাকরি করলে বুড়া বসে সরকার যদি পেনশন দিবার করে আল্লাহ তোমার পারবি না? পারবে কি পারবে? সরকারকে কোনদিন কইছে তুই বুড়া হচ্ছ তোর চাকরি করাও লাগবে, তাই কইছে সরকার কয় জোর হামাদ দিছিস বুড়া বসে আমি তো পেনশন দেবো, বসে আছে যৌবন বসে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করছে, বুড়া বসে ঠিক মতো উদ্দেশ্য করে পারতেছে না, আল্লাহ কয় বসে আছে সোয়াব আমি তোদের এমনি পেনশন আকারে দিয়ে দিব। ধরে কোন সোয়াব যেই মাত্র কাজকামাজে আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে যখন কোন জায়গায় মেহরাবের মধ্যে ঢুকেছে আর মুয়াজ্জিন বলতেছে কতকামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাকাল আল্লাহু আকবার। রাখালে যখন আল্লাহু আকবার কইছে ওসমান গনি এতক্ষণ কি ধরেছিল? এবার হাত ছেড়ে দিয়েছে। বলতে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার লোকমা দেয়, এখনো আকামতই শেষ হয় নাই আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলতেছে এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখবার আসা দেখবার পাও না, আমি কি জন্য আল্লাহু আকবার কইলাম তুমি জানো না? রাখাল যেই কইছে এই জন্যই তুমি কানা। পিছন দিক থেকে সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা করে টানতে বলে পাগল তুই যারা কানা কানা বলতেছিস ওই মহামানবকে তুই চিনিস? তুই যারা কানা কানা বললি এই মহামানবকে তুই চিনিস? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহ নবীর কি জামাই? ডবল জামাই। আল্লাহ নবীর মেয়ে ছিল কয়টা? আরো ধরে একটা মেয়ে।
খাদিজাতুল কুবরা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার মৃত্যু যদি হয়ে যায় তাহলে আমার কি হবে হুজুর, আপনি একটু আমার খুশি করেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই দুনিয়াতে পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হইল খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা খুশি। আল্লাহ রাসূল বলে, খাদিজা খুব খুশি লাগতেছে? বলে, হুজুর খুবই খুশি, 1 নম্বর জান্নাতি। আল্লাহ নবী বলেন, খাদিজা, তো পুরুষের মধ্যে 2 নম্বর উমর হয়েছে, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, হুজুর আমার ফাতেমাকে 2 নম্বর ঘোষণা করা হোক। আল্লাহ রাসূল বললেন, আপনার 4 মেয়ে, ধরে কোন কয় মেয়ে? 4 মেয়ে, রোকেয়া, কুলসুমা, জয়নাব, ফাতেমা। এই 4টের মধ্যে ফাতেমাকে ঘোষণা করা হোক। তার মানে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বাপ আর আমি হলাম মা, আপনি জানেন না, আমি অনেক কিছু জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। গেলে দেবো কেন? কি খবর? ঘরের মধ্যে শাশুড়ি আর বউ নিয়ে বসে আছে, শাশুড়ি আর বউ নিয়ে বসে আছে। শাশুড়ি বলছে, আম্মা আম্মা, মাথা দিচ্ছে, আম্মা। পাশে আপনারা দেখলে তাদের নাম কি? গোগ্রাম বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? তো বউ বলতে, আমার মা দুটাই খায়। তখন বলতেছে, দুটোই আনবো, আমার তো আমি দুটোই আনবো, ডাবগুলোকে তুলে আনবে, এক না বের হচ্ছে, মা দরজার খাওয়ায় আছে, মা দরজার দাঁড়িয়ে আছে, ওই মায়ের দিকে একবার তাকায়। মা চোখের বাড়ি বের করে বলে, বাজান আমি কি অপরাধ করছি তুই বাড়ি থেকে বাইরে যাস, বাড়িতে আসিস, আমি মায়ের সঙ্গে একবারও দেখা করিস না, আজকে 10 দিন হলে আমার কোনো পান নাই, তুই যখন যাবি বাজার থেকে একটু 10 টাকার পান সুপারি আনবি। ছেলে বলতে, এই জন্যই তো তাকাই না, খালি তুমি খাই 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 করো। মার জন্য 10 টাকার পান সুপারি সন্তান খাই খাই, আর শাশুর জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, এরকম পাটা আমার কাছে সন্তান আছে না নাই? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি মনে করেন? বউ মরে গেলে বউ পাবেন না? কতক্ষণ পাবেন না? যে বইয়ের কারণে আপনার মাকে আমি দেখতে পাচ্ছেন না, বউ তালাক দেন, তালাক দেন, কথা কয় না, দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না, দেওয়া লাগবে না, খালি বলবেন আমার বাপ মার সাথে তো খারাপ ব্যবহার করিস, তো তালাক দিন, তালাক দিন। সোমবারের দিন আমার শ্বশুর আছে, আমার শ্বশুর এবার সব রেকর্ড হচ্ছে, আমার বউ সব শোনে। ওই শনিবার থেকে আমার কান গরম করতেছে, আমার আব্বা দেশি মুরগি খায়, আমার আব্বা পাতাশি খায়, আমার আব্বা এসে দই মিষ্টি খায়, হস্তে রে তোর বাপ যা খায় তাই কিনা দিই। আমি সব কিনা দিচ্ছি। সোমবার দিন দুপুরে আসবে আমার শ্বশুর, ওই সকাল থেকে পাক লাগছে, খাবার টেবিলে দিয়ে 13 পথে রাখি। আমার শ্বশুর খাবো না, তারপর আমার বউ জোর করে দিচ্ছে, আর এক টুকরা খারাপ পা, আর এক টুকরা। শ্বশুর জোর হাত করে বলছে, না মা আর ভাত দিতে খাবো, এই জন্যই তোর বাড়ি চলে আসবে, এত খাওয়া নাই। 4-5 দিন পর দিকে আমার বাপ মুখের আগে 1 খালি বিস্কুট দিচ্ছে, আমার ওই আমার পাপড় দিতে বিস্কুট, আমরা বিস্কুট খাই, আর এই লোক রাতের মধ্যে দেয়, বিস্কুট খাই রাতের মধ্যে লোক দেয়, ব্যাপার। আমি তখন বাপের কাছে এসে সালাম দিলাম, বাপ কাছে তুই ভালো বিস্কুট চোখে দেখিস না, এই তোর হুজুর থেকে তো চোখ আছে থেকে রে, কি বিস্কুট দেখবো আমার তাদের সাথে লেখা যায়। আমি একটা বিস্কুট লেখা কাপড় দেখি ভাই, ওই 2 মাস আগেকার বিস্কুট সেটা গেছে, সেটা আমার একটাই বাপক দিচ্ছে, আমার দেখাচ্ছে, আমি দিই না, একটাই দিচ্ছি। আমি চিন্তা করলাম, সেটা না বিস্কুট কুত্তা বিলাই খায় না, সেটা আমার বাপক দিচ্ছে।
আমি আজকে ঘরের মধ্যে গেলাম, বলা যাচ্ছে আপা বসে আছে, কি বলবো, ঘরের মধ্যে দেখ উকিল ও মনে করতে গেছে আমি উকিল মনে করতে গেছে যে কাছে একটু মুসকাই যায়। সেই ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে সিটকি। আমার আব্বা বলে বউকে ঘর করে সিটকি দিলে কেন? আমি বললাম বাবা ইন্নাল্লাহ আমার সবের একটু ধৈর্য ধরেন বাবা, একটু ধৈর্য ধরেন। আমি ঘরের মধ্যে নিয়ে এই যে ডান হাতটা একটু টুটি দিলাম, টুটি দিয়ে বললাম তুই বললে আমার বইয়ের অভাব নাই, তুই সকালে মর বিকালে বিয়ে করবো, তো ছেড়ে দিলে আমার বইয়ের অভাব নাই। আমার ওয়াশরুমে কত মেয়ে মানুষ কাটলে হয়ে আছে, তাহলে বিয়ে করবো, তাহলে দর্শন করবো, তুই মরে যা তো তালাক দেব। কিন্তু আমার বাপ মা যদি মরে যায় কান্দা কান্দা বললেন বাপ মা পাবো আমার বইয়ের সামনে বললাম যে বাবা না খাই আমার লেখাপড়া করাইছে, আমার সেই বাবার সামনে তুই 5টা বিস্কুট কেন দিবি? বাবা খাবার পরে না দাঁতের মধ্যে লোক ঢুকাই, তোর বাপের জন্য 13 প্রকার আইটেম করলি, আর আমার বাবার জন্য এই বিস্কুট কেন দিলি? বল, না বললে তোর তালাক দেবো, ছাইয়া দেবো। আমার বউ কান্দার বলে স্বামী গো ঘরের মধ্যে তুলে আপনি এমন নেক আমল করছেন গো স্বামী, আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেন। এখন থেকে আপনার বাপ আর আমার বাপ একই বাপ। এই যে এমন নেক আমল ছিটকে তুলে আমি করছি ভাই। এরপর আমার বাবা যে কয়েকদিন বেঁচে ছিল খালি একটা কথাই বলছে, বাবা তুই ঘরের মধ্যে কি আমল করছিস? আমি কিন্তু ঘরে থেকে বুঝতে পারিনি কি আমল করছি রে। এরপরে তোর বউ আমার বউ মা হয়ে গেছে রে। ও আমির নেক আমল আছে না নাই? কথা কথা আছে না? যারা করবে দরকার ছিটকি তুলে তো করবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর হবে একটু মনোযোগ দিয়ে শুনবেন না। আপনাদের নেক আমল হলো অকরোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে মিয়া দাঁড়িয়ে কানা কানা বলতেছে ওই মহামানব কে ছিল? ইনি হলো ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল চিৎকার করে বলতেছে এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি। আমি ভেতরে নামাজ পড়ার সাহস পাইনি, কারণ দামি দামি সাহাবীকে আমি চিনি না, কার সঙ্গে কি বেয়াদবি হয়ে যায়। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে এভাবে শাহাদত আঙ্গুলি করে রাখাল বলতেছে এই পথিক আমার সর্বনাশ করেছে। এই পথিক আমারে কইছে যদি হযরত ওমরকে দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাব দিকে তাকায় দেখবা, যে মানুষটা ইমামতির জায়গায় দাঁড়াবে সেই মানুষটি হলো হযরত ওমর। যদি হযরত ওমরকে এক নজর দেখার জন্য আজকে বারান্দা থেকে সামনে কাতারে দাঁড়াইছি ভাই, কিন্তু ওমরকে দেখতে গিয়া ওমরের জায়গা পথিককে যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন মসজিদ নববীর মধ্যে কান্দে, রাখাল চিল্লায় বলতেছে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দা কান্দির কারণ হলো তুমি তারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে রাস্তা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতো ছটফট করার বলে আমিরুল মুমিনিন আমি আপনাকে তওবা করাইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে চুমাতে বলতেছে রাখাল রে তোর এত কথা হজম করার পিছনে কারণ হলো ওয়ামিলুস সালিহা, দুনিয়ার সবচেয়ে নেক আমল হলো আল্লাহর কোরআন অনুসারে চলা। আমি কোরআন পড়েছি, কোরআন বুঝেছি, কোরআন দেখতে পাই নাই, তোর মধ্যে আমি আল্লাহর গোটা কোরআন আমলের মধ্যে দেখতে চাই। যারা কোরআনকে আমল করবে সেইটাই হলো সবচেয়ে নেক আমল। আমি তোরে দেখিনি রাখাল, তোর মধ্যে আল্লাহর কোরআন দেখতে গিয়া তোর এত কথা আমি হজম করেছি। ইমানের পরই নেক আমল যদি করতে চাই আল্লাহর কোরআন ছাড়া,
করার কোন রাস্তা নাই। সরকার কি করেছে? দর্শকের ফাঁসি, মৃত্যুদণ্ড। আর এখানে ছেলেরা মুসকে মুসকে হাসতেছে, হাসিস করে ধর্ষণ করবো, মৃত্যুদণ্ড করবো। আমি সত্যি করে বলেন তো, দেল্লু শিকদার ধর্ষণ করলো আর জেলের মধ্যে বুদ্ধি কি আছে? আমরা করবো অকাম, আপনার থাকবে জেল। ধর্ষণ আমরা করবো আর আপনারা। নাটকের যত ভিলেন চরিত্র সবগুলো মাথার দিন টুপি আছে, আছে না নাই? সবগুলোর মুখে দাঁড়িয়ে ওরা বুঝাচ্ছে যে টুপি দাঁড়িয়ে ওলা নাই। কথা বল না কেন? কথা বল না কেন? কথা বল হক, হক কথা বলতেই হবে। এতে যদি মৃত্যু আপনার সন্নিকটে চলে আসে, বিশ্বাস করবেন এই মৃত্যু মৃত্যু না, এই মৃত্যু হলো জান্নাত বরণ করে নেওয়া। ধরে কোন কথা ঠিক কি না? কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। এই হক কথা বলতে গেলে বিপদ আপদ মুসিবত নানা কিছু আপনার উপর আসতে পারে, এগুলোর উপর আপনাকে ধৈর্য ধারণ করা শিখতে হবে। এই 4টি আমল যদি করতে পারি ইমানের পরে, এই 3টি আমল যদি করতে পারি, আমরা ক্ষতির মধ্যে পড়বো না। আল্লাহ আমাদেরকে মরার সঙ্গে সঙ্গে জান্নাতের মালিক বানায় দিবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।